হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের দেখানোর জন্য। পদ্মা নদীটা দেখেন, আগে কতটা ভয়াবহ যে নদী ছিল, যে আগে আপনার যে সময় স্পিড বোটে যেতাম বা ফেরি চলাচলে যেতাম, যে এখানে নদীর যে স্রোত ছিল দেখলে আপনার শরীরের ভিতরে আতঙ্ক ধরে যেত, এত স্রোত ছিল। কিন্তু এখন কিন্তু বন্ধুরা সেই পদ্মা নদী কিন্তু একটা মৃত নদীর মতন হয়ে গেছে। আপনি পদ্মা ব্রিজের উপরে যে এঁকে দেখতে পারবেন বন্ধুরা, যে নদীর মাঝখানে আপনার ধান খেত, এটা অবিশ্বাস্য বন্ধুরা। কেননা বন্ধুরা, এই যে নদীতে যে ভয়ঙ্কর যে মাটি বালিগুলো আসে, এই যে পদ্মার যে পিলারগুলো আছে মাটিতেই একবার লাশ পর্যন্ত, আর পিলারগুলো তো বন্ধুরা বিশাল বড় বড়, এখানে মাটিগুলো জমে চর বেঁধে গেছে বন্ধুরা। দেখেন আপনি কিন্তু সামনে আরও নতুন কিছু আরও ভালো কিছু আছে, দেখতে থাকেন বন্ধুরা, সবই দেখতে পারবেন ভিউয়ার্স। দেখুন এই যে এখন কিন্তু দেখেন বন্ধুরা, পুরো নদীর মাঝখানে কিন্তু দেখেন সবুজ ধানে ভরা, চারদিকে কিন্তু ধান আর ধান। মুখ্যত কৃষকরা এখন আর নদী মাটি হচ্ছে বন্ধুরা পলি মাটিতে ভরা, আর এখানে কিন্তু ফসল খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। দেখেন কিন্তু সবুজে কিন্তু ভরা, ধান খেতে ভরা, যে একটা ক্ষেত, আবার ওই পাশে কিন্তু আরও একটি আছে। দেখেন আপনার নদীতে কি অবস্থাটা হয়েছে, আগে যে নদী এখান থেকে আমরা ব্রিজের নিচ থেকে যেতাম, যে ঢেউগুলো আসতো দেখলে আপনার মুখ্যত যে মনে হতো যে আপনার সাগরের মধ্যে আছেন। কিন্তু এখন কখনো কল্পনা আমরা কখনো করিনি, আপনি কখন করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে এই সেই ভয়ঙ্কর পদ্মা নদীর মাঝখানে ধান ক্ষেতের জমি হবে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু পুরো ধান ক্ষেতের জমিতে ভরা, আবার ওই পাশে চর, চর করে পুরো নদী মিলিত হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু আগের সেই পদ্মা নদী আর আগের মতন নাই। এখন দেখেন যেদিকে তাকাবেন শুধু চর আর চর, এদিকে কিন্তু আপনার লঞ্চ চলাচল ওইরকম করতে পারবে না, কিন্তু একটি ছোটো শাখা রাখছে ওখান থেকে চলাচল করতে পারবে। ওটা আবার গিয়ে বন্ধুরা ডিজেল মেশিন দিয়ে মাটিগুলো কাটে। এই যে এখানে একটু পানি আছে মোটামুটি, কিন্তু আবার ওই পাশে কিন্তু আবার বন্ধুরা যে আবার একটা চর, ওখানে কিন্তু আপনার ধান খেত, আবার ঘাস খেত, ওগুলো কিন্তু ভরা। আর বন্ধুরা আরেকটা জিনিস তো খেয়াল করে দেখেন বন্ধুরা, নদীর উপরে পানির উপরে মেঘের যে সৌন্দর্যটা, সেটা কতটা সুন্দর, কতটা ভয়ঙ্কর সুন্দর, সেটা যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা। আর নদীটা দেখেন বন্ধুরা, আমার আসলেও খুব কষ্ট লাগতেছে যে ভয়ঙ্কর সেই পদ্মা নদী এখন কোথায়। সেই ভয়ঙ্কর পদ্মা নদীর কিন্তু এখন কিন্তু তার ভয়ঙ্কর কোনো স্রোত বা হিংস্রতা কিছুই কিন্তু বন্ধুরা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর আপনারা যারা ভিডিওতে দেখছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু এখানে দৃশ্যটা কিন্তু সেই যে পানির উপরে আকাশ, আকাশের নিচে মেঘ, আর মেঘটা মনে হয় যেন একবারে নিচে আছে, এরকম মনে হচ্ছে কি হচ্ছে না অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সো সামনে কিন্তু গেলে আপনার পদ্মার কিন্তু আরও ভয়াবহতা দেখতে পারবেন বন্ধুরা, যে পদ্মার যে কত বড় ক্ষতি হয়ে যেতে আছে, যে পদ্মার সেই হিংস্রতা এখন কিন্তু নাই। আগে যেমন পাড় ভেঙে ফেলতো, এখন সেই পাড়ও কিন্তু ভাঙতে পারতেছে না, পুরো পদ্মা একবারে মৃত হয়ে যাচ্ছে, এমনটা অবস্থা বন্ধুরা। দেখেন আপনি কিন্তু আরেকটা জিনিস দেখলে অবাক হবেন, সামনে কিন্তু বন্ধুরা এই পদ্মার ভিতরে একটা বিশাল চর যাচ্ছে, এই চরের ভিতরে মানুষ বসতি বানিয়ে ফেলছে, ঘর বাড়ি গরু ছাগল কিনে পুরো বসতি বানিয়ে ফেলছে। কখনো কল্পনা করতে পারিনি যে এই পদ্মার ভিতরে মানুষ, ভিতরে চর জাগবে, সেই চরে মানুষ বসবাস করবে। আর এই চর জায়গার আরেকটা কারণ হতে পারে বন্ধুরা, ওই যে আপনার এদিকে জাজিরা প্রান্তে, শরীয়তপুরের দিকে জাজিরা প্রান্তে যে মাটিগুলো ভেঙে তো ওই যে সব নদীর মধ্যেই তো চলে আসছে, আইসা এইখানে ব্রিজের পিলারের সাথে হয়তো বাইর দিয়ে একটা চর বাইর দিয়ে জায়গা উঁচু হয়ে গেছে, এরকম কিছু একটা ধারণা আমি করছি। আপনারা কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সৌন্দর্যটা একটু দেখতে থাকেন মনোযোগ সহকারে, কত সুন্দর। আসলে কি এখানে মনে হতে চায় যে যতক্ষণ মন চায় শুধু এখানে বসে বসে এই নদীর সৌন্দর্যটা দেখি, আকাশের সৌন্দর্যটা দেখি, মেঘের সৌন্দর্যটা দেখি। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিয়ে বন্ধুরা সাপোর্ট করবেন বন্ধুরা। আপনারা যদি একটু কমেন্ট করেন, একটু ভালোবাসা দেন, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও জেগে যায় বন্ধুরা, ভিউয়ার্স। দেখতে থাকুন, আমি যে সামনে যে বলছিলাম সেটা কিন্তু আমি দেখাবো বন্ধুরা। কিন্তু পদ্মা ব্রিজ তো বন্ধুরা প্রায় 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার দূরত্ব, বুঝে নিই যে এটা আপনার হেঁটে পার হতে গেলে বন্ধুরা প্রায় ঘন্টাখানেক সময় আপনার লাগবে, যেখানে বাসেই প্রায় 6 থেকে 7 মিনিট লাগে। দেখেন আকাশের সৌন্দর্যটা কিন্তু সত্যি অতুলনীয়, অসাধারণ। ওই যে দেখেন বন্ধুরা পদ্মার চারদিকে পানি, মাঝখানে কিন্তু ওখানে বসত বাড়ি, ঘর বাড়িতে ভরা, ওখানে গরু ছাগলও পালে বন্ধুরা, এখানে টিনের ঘরে ভরা। যে কখনো কল্পনা করছে যে পদ্মার ভিতরে মানুষ ঘর বাড়ি উঠে থাকবে, এগুলো হয়তো আল্লাহরই কোনো অশেষ মেহেরবানি। আবার দেখেন এখানে যে গ্রামটা আছে বন্ধুরা, তাদের কিন্তু আসলে অনেক সাহস, আর এই পদ্মার বুকে তারা ঘর বাড়ি উঠে থাকে,
চিন্তা তো এমন করতে পারে যে হঠাৎ করে পানি খবে নিয়ে গেছে, আবার সে আগের মতন ভয়ঙ্কর নদী হয়ে গেছে। তো আসলেও পদ্মার পাড়ের মানুষ খুবই সাহসী, তারা ওখানে যে বসবাস করে খুবই সাহসী বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।